তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে। বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে রদ যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। 20 তারিখ, এই 20 এপ্রিল আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, বিমান বাহিনীর ভেতরে কিছু একটা হচ্ছে। আমি যতটুকু জেনেছিলাম ওই দিন, ভেতরে আমার যতটুকু সোর্স আছে তারা বলছে ভাই খুব টান টান উত্তেজনা মনে হচ্ছে, এটা মানে খুব উপরের লেভেলের এরকম 2-1 জন ছাড়া বোধহয় আর অন্য তেমন কেউ জানে না। আমি এরপরে জানার চেষ্টা করলাম। এর মাঝখানে 23 তারিখে একটা নিউজ দেখলাম। 23 তারিখে নিউজটা করেছেন ভারতীয় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে চন্দন নন্দী। চন্দন নন্দী 23 তারিখে নিউজে বলেছেন যে বাংলাদেশ এয়ারফোর্স অন হাই অ্যালার্ট আফটার রেডস নেট মেনি এয়ারম্যান ফর লিঙ্কস উইথ তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি। আচ্ছা, এই নিউজের ভেতরে তিনি বিস্তারিত লিখে দিয়েছেন কি হয়েছে ওই রাতে, তারপরে আগে পরে কি ঘটছে সেনা বিমান বাহিনীর ভেতরে, তেহরিকি তালিবানের কি বিশাল বিস্তৃতি ঘটেছে, কতজন সেখানে ট্রেন আপ হয়েছে, কতজনকে 2 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, আরও 10 জন পালিয়েছে, সব বিস্তারিত বলে দিচ্ছে। তিনি জানলেন কিভাবে? এটা হচ্ছে কোশ্চেন, যে পাকিস্তান এখানে কোত্থেকে আসলো, তেহরিকি তালিবান পাকিস্তান কারা, চন্দন নন্দীর কাছে খবর কেমনে গেল? এবার আসেন বুঝি আমরা। চন্দন নন্দী 2টা নিউজ করেছে, একটা 23 তারিখ আর একটা 26 তারিখে, 2 দিন আগে। আচ্ছা, তিনি একটা কথা বলেছেন, পাকিস্তানি অথরিটিজ মানে হয় গোয়েন্দা সংস্থা বা সরকার বা দূতাবাস, কোনো একটা পক্ষ বাংলাদেশ এয়ারফোর্সকে জানিয়েছে, অফিসিয়ালদেরকে জানিয়েছে, পাকিস্তানের সরকার জানাইলো। বুঝেন, কিন্তু খুব হিসাব করে বুঝেন। পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে জানাইলো তেহরিকি তালিবান পাকিস্তানের লোক তোমার এয়ারফোর্সের ভেতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি ধরো। এবার আমরা চলেন বুঝি তেহরিকি তালিবান পাকিস্তান এরা আসলে কারা। এটা বুঝতে হইলে আপনাকে কয়েকদিন আগে যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হইল না, আপনারা অনেকে অবাক হন না যে পাকিস্তান কেন আফগানিস্তানের সাথে, আফগানিস্তানের লোকজনরা এইভাবে ওই পারে